ইসমে আজমের এমন পাওয়ার যে ইসমে আজম পরে মাটিতে ফু দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। যে ইসমে আজম ইখলাসের সাথে একবার পড়লে অদৃশ্য হওয়া যায়, কিন্তু আমরা অদৃশ্য হতে পারি না। আমরা ইসমে আজম পরে মাটিতে হাত দিলে আমাদের মাটি স্বর্ণ হয় না। এটা কারণ কি? এর কারণ কি? একটাই কারণ, আমাদের মধ্যে খুলুসিয়াত নাই। অবশ্যই যদি 100 থেকে 100 পর্যন্ত অন্তরের মধ্যে একনিষ্ঠতা নিয়ে যদি ইসমে আজম পরে আপনি মাটিতে ফু দিতে পারেন, অবশ্যই কিন্তু আপনার মাটি স্বর্ণ হয়ে যাবে। এখনো পর্যন্ত ইসমে আজমের পাওয়ার কিন্তু যায় নাই। অদৃশ্য হতে পারবেন সেই ইসমে আজম দ্বারা, অবশ্যই এর পাওয়ার কিন্তু যায় নাই খুলুসিয়াত না থাকার কারণে। খুলুসিয়াতের সাথে আপনি ইসমে আজমের আমল করবেন, এই ইসমে আজমের আমল করার কারণে আল্লাহ তাআলা আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে ইনশাআল্লাহ। অনেকেই কিন্তু ইসমে আজম পড়ে তার মনের আশা পূরণ করে নিচ্ছে। এটা কিভাবে? সহি সূত্রভাবে পড়ে এবং কি আপনার মনের মধ্যে ইখলাস রেখে। আজকে ইনশাআল্লাহ ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে আপনাদেরকে শিখাবো, স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব। দেখে দেখেও কিন্তু আপনারা ইসমে আজমের দোয়াটা আমল করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটা, আপনারা স্কিপ করে দেখলে কিন্তু শিখতে পারবেন না। তাহলে আসুন আপনারা সর্বপ্রথম দুরূদ শরীফের আমল 3 বার করবেন। দুরূদ শরীফের আমলটা করার পরে এরপরে আপনাকে ইসমে আজমের দোয়াটা পড়তে হবে ইনশাআল্লাহ। তাহলে আসুন সর্বপ্রথম দুরূদ শরীফটা 3 বার পাঠ করে নেই, এরপরে ইসমে আজমটা 3 বার পাঠ করব। কারণ যে ইসমে আজম আপনি আপনার মনের মধ্যে যেটা দেখেন, এই ইসমে আজমটা যখন আপনি আমল করবেন তখন আপনার মনের মধ্যে এটা রেখে আমল করবেন। আল্লাহ, আমি এই ইসমে আজমটা এই জন্য আমল করিতেছি, দুনিয়াতে আমি অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, আমার মনের আশা পূরণ হচ্ছে না, আমার মেয়ের বিবাহ হচ্ছে না, ছেলে সন্তানের দরকার, ছেলে সন্তান হচ্ছে না। অবশ্যই তুমি আমাকে আমার মনের যে আশা রয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা কিন্তু আপনার মনের আশাগুলো জানেন। আপনি বিনাইয়া বিনাইয়া এটা মনের মধ্যে রেখে রেখে আপনাকে ইসমে আজম দোয়াটা পড়ে আমল করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে ইসমে আজমের দোয়াটা আমল করার তৌফিক দান করুক। এখন আমার সাথে সাথে নগদ স্ক্রিনের মধ্যে দেখে দেখে শব্দে শব্দে আমলটা করে নিন। তাহলে আসুন আমার সাথে বলুন সর্বপ্রথম দুরূদ শরীফটা 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এবার আসুন ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে 3 বার পাঠ করুন। স্ক্রিনের মধ্যে দেখে দেখে, কোনো সমস্যা নেই, সহিহ শুদ্ধভাবে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সর্বশেষে আবার দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন, এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। দুরূদ শরীফটা পাঠ করুন। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এবার সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে। মুনাজাতের মধ্যে আপনার মনের বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি মাওলা। আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে তাকাইয়া, তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দাও। আল্লাহ, অবমাননার মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি মাওলা, ঋণ পরিশোধ হচ্ছে না। তুমি আমার পরিবারের মধ্যে থেকে অবমানন, দুঃখ কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। এইভাবে বিনাইয়া বিনাইয়া আল্লাহ তাআলার কাছে এই ইসমে আজমের দোয়াটা পড়ে, আগে পরে 3 বার দুরূদ শরীফের আমলটা করে দোয়া করবেন। কিছুদিন আমলটা করে দেখেন, অবশ্যই আপনি ফল পাইবেন। অনেকেই কিন্তু এই আমলগুলো করে ফল পেয়েছে। আল্লাহু আকবার। নবীজির শেখানো প্রত্যেকটা দোয়াই কিন্তু ইসমে আজম এবং পাওয়ারফুল। আল্লাহ তাআলার নিকট আপনি চাইবেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে তাই দিয়ে দিবে। আল্লাহ তাআলা আপনাদেরকে এই ইসমে আজমের দোয়াটা বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ওহে, আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।